Hello friends, welcome back to our channel Vlog Mania and our page Shanporna Vlogs. তো আজকে কিন্তু অনেক দিন পর আমাদের চ্যানেলে ফাইনালি আমরা আবার একটা নতুন ব্লগ পোস্ট করছি। আমাদের ব্রেকটা কিন্তু একটু বেশি হয়ে গেছিল, বাট দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি একটা গেট টুগেদারে। কাজের দিক দিয়ে কিন্তু বলতে গেলে সবাই আমরা সারা সপ্তাহ খুবই ব্যস্ত থাকি, আর আমাদের ভাই বোনেদের অনেক দিনই দেখা হয়নি, বলতে পারো বিয়ের পর থেকে সেভাবে আমাদের দেখাই হয়নি। তাই আমরা সবাই মিলে আজকে প্ল্যান করে চলে এসেছি সল্টলেক সেক্টর 5-এ মোনোটেলে। আমাদের এই আউটিংয়ের প্ল্যানটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু সেটা ফাইনালি আর সাকসেসফুল হচ্ছিল না। তো সবার টাইম অনুযায়ী ফাইনালি একটা ডেট ধরে আমরা কিন্তু চলে এসেছি এখানে গেট টুগেদারে। তো আমরা কিন্তু সবার আগে এখানে পৌঁছে গেছিলাম, তবে আমার যেহেতু একটু রেডি হতে লেট হয়, আমার হাজব্যান্ড কিন্তু ভেবেছিল যে আমরা সবার লাস্টে পৌঁছবো, কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম সবার ফার্স্টে। তো যাই হোক, আমরা এখানে দেখো লনে গিয়ে বসেছিলাম, বাকিদের জন্য ওয়েট করছিলাম। এবার তোমাদের একটু লনটা ঘুরিয়ে দেখিয়ে দিই, কি সুন্দর এই লনটা সাজানো আছে। আর আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই আমরা আমাদের পার্সোনাল কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এখানে কিন্তু 1200 টাকায় কাপলদের জন্য ভালো একটা অফার চলছিল, আর সেই অফারটাই বুক করে আমরা চলে গেছিলাম মোনোটেলে। তো এখানে দেখো আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম, যার জন্য আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল। অনেকক্ষণ পরে এবার আস্তে আস্তে আমাদের সমস্ত ভাই বোনেরা আসা শুরু করেছে। এটা হচ্ছে আমার মামাতো বড়দি, আর তারপরে দেখো আস্তে আস্তে সমস্ত আমার দিদিরা, ভাইরা এবং তার ছেলেমেয়েরাও চলে এসছে। এবার আমরা চলে এসেছি মোনোটেলের ডাইনিংয়ে। তো ভেতরে ঢুকেই আমরা যথারীতি নিজেদের জায়গা নিয়ে বসে পড়লাম। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই আমরা একটু বড় জায়গা নিয়ে বসলাম। মোনোটেলের আমাদের যে লাঞ্চটা ছিল সেটা কিন্তু ছিল বুফেটে, কিন্তু স্টার্টারটা ওনারা নিজেরাই টেবিলে সার্ভ করে দিয়েছিলেন। আজ লাঞ্চে মেনুর মধ্যে স্টার্টারে ছিল ফার্স্টেই সোয়া গার্লিক ক্রিস্পি চিলি পটেটো, সাথে ছিল নবাবি পনির টিক্কা, ফিশ ফিঙ্গার, মুর্গ কালি মির্চ। আমি কিন্তু স্যুপ খেতে খুব পছন্দ করি, আর এখানে কিন্তু দু রকমের স্যুপের আইটেম ছিল। একটা ছিল মাশরুম স্যুপ আর একটা ছিল চিকেন সুইট কর্ন স্যুপ। তো আমরা কিন্তু চিকেন সুইট কর্ন স্যুপটাই খেয়েছিলাম। সাথে কিন্তু স্যালাডেও অনেক ধরনের ভ্যারাইটিস ছিল, স্প্রাউট স্যালাড, ফিশ স্যালাড, আর সাথে কিন্তু ছিল দহি ভেড়া, আর কিছু চাটও ছিল। আর এই ফুল লাঞ্চের টাইমটা ছিল 12:30 থেকে 3:30, আর এই অফারটা কিন্তু ছিল একদম 30শে মার্চ অবধি। পরের পর এত রকমের স্টার্টার খেয়ে আমাদের তো পেট আগেই ভরে গেছিল, তাই আমরা স্টার্টারের পর সামান্য একটু ব্রেক নিলাম। আর এখানে দেখো কত রকমের ডেজার্ট আইটেম রয়েছে। তো এবার ফাইনালি আমরা চলে যাব আমাদের মেন কোর্সে, আর মেন কোর্সে ছিল স্টিমড রাইস, অ্যাসর্টেড ইন্ডিয়ান ব্রেডস, ইয়েলো ডাল বাটার ফ্রাই, টমেটো ডাল, পনির ঝাল ফ্রিজি, আলু পোস্ত, ভেজ হায়দ্রাবাদি হান্ডি, মেক্সিকান ভেজ, ভেজ হংকং নুডলস, এক্সোটিক ভেজ ইন বাটার গার্লিক সস, আর সাথে কিন্তু ছিল এগ বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা, আর ফিশ ইন হট গার্লিক সস। আরও এখানে কিন্তু দু রকমের ভর্তাও ছিল, আলু ভর্তা আর এগ ভর্তা। আমাদের কিন্তু পার্সোনালি স্টার্টারের আইটেমগুলোই বেস্ট লেগেছে, আর সাথে মেন কোর্স কিন্তু ছিল একদমই নর্মাল সিম্পল, কিন্তু খাবার কোয়ালিটি ছিল অসাধারণ, আর প্রতিটা খাবারের টেস্টও কিন্তু খুবই সুন্দর ছিল।
আর সাথে দেখো এখানে কিন্তু ডিজার্ট আইটেমও অনেক কিছু ছিল, যেমন হট গোলাপ জামুন, অ্যাসর্টেড সুইস রোল যেটা ছিল এগলেস, আর একটা ছিল অ্যাসর্টেড ডিলাইট, সেটাও কিন্তু এগলেসই ছিল। আর সাথে ছিল আমন্ড মিল্ক কেক আর হট চকলেট ব্রাউনি। আর সাথে যেটা না বললেই নয়, চকলেট আইসক্রিমও কিন্তু এখানে সবার জন্য ছিল। বাচ্চাদের এই আইসক্রিমটাই বেস্ট লেগেছিল। আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদমই শেষের পথে। শেষ মুহূর্তে আমাদের কিছু গ্রুপ ফটো আর ভিডিও তোলা চলছিল। আমাদের এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছিল যে শেষ মুহূর্তে আমাদের কিন্তু একটু লেমন সোডা খেতে হয়েছিল। আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরেও যখন দেখলাম যে হাতে অনেকটাই সময় রয়েছে, তখন আমরা একটু জমিয়ে আড্ডা বসিয়ে ফেলেছিলাম। তো দেখো এখানে আমাদের শেষ মুহূর্তের আড্ডা চলছে, আর তারপরেই আমরা সবাই আবার ফিরে যাব আমাদের বাড়িতে। তো এখানে অনেকটাই খুনসুটি চলছে, আর আমাদের কিছু কাপল পিক তুলে দিচ্ছিল আমাদের ভাই বোনেরা। তো সব মিলে কিন্তু আজকের আড্ডাটা বেশ জমজমাটি ছিল, আর সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু অসাধারণ ছিল। এরাও কিন্তু দুই ভাই মিলে খুব এনজয় করেছে। তবে বাচ্চাদের কিন্তু কোথাও নিয়ে গেলে তাদের ধরে রাখা খুবই কষ্টকর, ওরা তো নিজেদের মনের মতনই ব্যস্ত। তো এবার দেখো আবার আমরা খেয়ে দিয়ে নিচে লনে চলে এসেছি। তো লনে কিছু গ্রুপ ফটো তোলার পর এবার দেখো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আর আবার কবে দেখা হবে সেটা জানি না, কারণ এই রকম গেট টুগেদারের প্ল্যান কিন্তু খুব কমই হয়। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের পেজটা যদি তোমরা ফলো না করে থাকো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমাদের পেজটাকে ফলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এত অবধি, খুব শিগগির দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।